বিরতির পর স্বাগত। রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে এবার কর্মীদের ক্ষোভ। ধর্মনগর জুড়েই সেই তোপ দেখা যাচ্ছে। 2023 সালের 12 জুন ধর্মনগরের পদ্মপুরে উদ্বোধন হয়েছিল রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির, এবং এক এক করে পূর্বের চিটফান্ডগুলি যেভাবে মানুষকে ঠকিয়ে বেপাত্তা হয়েছিল, পুনরায় একই অবস্থা শুরু করেছে নতুন করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি। এমনটাই কিন্তু অভিযোগ। মানুষ একবার সর্বশান্ত হওয়ার পর পুনরায় যখন সে সমস্ত মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির উপর আস্থা রাখছিল, তারপর আবারও সাধারণ মানুষকে ঠেকানোর পরিকল্পনা গ্রহণ করছেন এই ধরনের মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি। তারই যেন আবারও ঘটনা বা উদাহরণ উঠে এলো ধর্মনগর থেকে। অভিযোগ যে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানির যারা কর্মীরা রয়েছেন তারাই মূলত এই অভিযোগ এনেছেন, আর্থিক বঞ্চনার অভিযোগ। তারা বলছেন দীর্ঘদিন যাবৎ তারা কোনো ধরনের টাকা পয়সা পাচ্ছে না, যার ফলেই তারা আজ বিক্ষোভে নেমেছে। সেই বিষয়কে কেন্দ্র করে ধর্মনগর জুড়ে রীতিমতো চাঞ্চল্য। গোটা বিষয়ে কর্মীরা কি বলছে প্রথমেই শোনাচ্ছি। আপনি এই কোম্পানি কি দেখতে আছেন? আমি এই কোম্পানির প্রথমে আরপি মানে রিস্তা পয়েন্ট হিসাবে ঢুকছি 25,000 টাকা দিয়া, 3টা চেক। কত টাকা? 25,000 টাকা, মানে 24,999 টাকা। সেটা কিসের জন্য? ওই যে সিকিউরিটি মানি দিতে হয় এটা। হ্যাঁ, কৈলাসের বল থেকে। এরপরে আমাকে ওটা প্রমোশন দিতে দেওয়া হয়েছে ব্রাঞ্চ ইনচার্জ এসডিও, ওটা আমার থেকে আরো 5,000 টাকা 4,999 ওটা নিচে, আবার 3টা চেক নিচে। কিন্তু 3 মাস আমি বিনা পয়সা কাজ করছি, আমার কোনো পয়সা তো দিতেই না। এরপরে হঠাৎ কইয়া কৈলাসের ব্রাঞ্চ ধর্মের ব্রাঞ্চের সাথে মার দিয়েছে। ওই একদিন বক্সার ফোন করলো, আমার কইছে মালপত্র তুলে যাও। আমি কেওয়াজ করার চেষ্টা করছি, এখন কেওয়াজ করলে আমার কাজ দিব, মালপত্রই ফেরাই দেবো। তখন মালিক হইল সন্দনের রিপোর্টার সুবোধ ঘোষ। তাই না আজকে মালপত্র লিয়ে করছে, অফিসের কোনো করেসপন্ডেন্স তাই না নেই, তাই ভাড়াটা ভাড়া পেড আনপেড, তাই না আমার ফোন করে। আমি তো আপনি ব্যবস্থা করেন, আপনি আমার টিকা দিচ্ছেন না, আপনারটা আপনার এগ্রিমেন্ট আছে, ভাড়া দিচ্ছে না। ভাড়া দিচ্ছে না, এগ্রিমেন্ট জুন অব্দি, কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে আমার মাল নিয়ে করছে। আপনি জয়েন করেছেন কত মাস হলো? আমি তো অগাস্টে জয়েন করছি, অগাস্ট 2023। আপনি কি কোনো স্যালারি পেয়েছেন? না, আমি কোনো স্যালারি পেয়েছি না। আমি কমিশন পেয়েছি, যা গ্রুপ করি কমিশন পাই। গ্রুপে তো করতে দেয় না। আগে বলছে 5টা গ্রুপ করলে 5,000 টাকা, 10টা গ্রুপ করলে 10,000 টাকা, আপ টু 25টা অব্দি গ্রুপ করলে 30,000 টাকা স্যালারি পাওয়া যাবো। কোনো আরপিরে 5টা গ্রুপে করতে দেওয়া হয় না। ওই কোনো না কোনো ফল দেখা যাতে হ্যাঁ স্যালারি। আপনি কয়টা গ্রুপ করেছেন? আমি এইটা সব 5টা চলছে, মানে আমার এই 5টা এই 3টা গ্রুপ আমি প্রথম পাঠাইছি ডিসেম্বরের 28 তারিখ, ওরা অ্যাকসেপ্ট করছে 28 তারিখ। আমি পাঠাইছি ডিসেম্বরের 20 তারিখ। 28 তারিখ অ্যাকসেপ্ট করার পরে ফাই দেয়, রেখে দেয়, কোনো ডিউ এই কমিশন তমক কমিশন আমরা এখনো রেক্টিফাই করতেছি। পয়সা জমা দেওয়ার কতদিন পর পয়সা মিলে? এটা জমা দেওয়ার 2 মাসের নিচে কোনো টাকা ঢুকছে না, আগে বলছে 15 দিন। আপনারা শুনলেন কর্মীদের অভিযোগ, এবং গোটা বিষয়কে কেন্দ্র করে বহিরাজ্য থেকে আগত কোম্পানির কর্মকর্তারা কি বলছেন শোনাবো। সমস্যা হচ্ছে, তাই আমি আজকে ভিজিট করতে আসি। আর ওনারা যে অভিযোগগুলি করলো এই সম্বন্ধে আপনি কি বলবেন? অভিযোগগুলি যা বলেছে এস পার যেটা রুলস আছে, এখানে যেটা কোম্পানির ডিসিশন, এই মার্চ মাস থেকে ফিক্সড স্যালারি স্টার্ট হয়েছে এই মাস থেকে। এর আগে যেহেতু মাস কাজ হয়েছে, এখানে প্রত্যেকে বিজনেসের উপর কমিশন পেত, প্রত্যেকেই কমিশন পেয়ে গেছে। আর এখন রিসেন্ট আর হলো লোন দেওয়া। লোন আমাদের এই ধর্মনগরে এখন পর্যন্ত প্রায় 14 লক্ষ টাকার লোন চলছে। মার্কেটে আমরা দিয়ে দিয়েছি লোন, আরো প্রসেসিং এ প্রায় 2 লক্ষ টাকার মতো আছে অলরেডি। তো রিসেন্ট কি হচ্ছে, রিসেন্ট যেটা হলো লাস্ট মান্থ থেকে তো কমিশন বেস ছিল, এই মাস থেকে ফিক্সড স্যালারি স্টার্ট হয়েছে। তো এই মাসে স্টাফরা বলছে ওরা ঠিকভাবে স্যালারি পায়নি। অ্যাকচুয়ালি কি স্যালারি এখানে কিন্তু আমাদের যে এগ্রিমেন্ট বা অফিসিয়ালি যে লেটার, ওর মধ্যে ওরা বলেছে যে এই মার্চ মাস থেকেই ফিক্সড স্যালারি স্টার্ট হয়েছে, আর ফেব্রুয়ারি থেকে যেটা ওটা হলো কমিশন বেস কাজের উপর। তো লাস্ট মান্থে যে যেরকম কাজ হয়েছে ওইরকম ভাবেই প্রত্যেককে টাকা দিয়েছে কোম্পানি। এমনকি এই ব্রাঞ্চের ম্যানেজারও বলছে কিছুই পাইনি, বাট ও পেয়েছে 50% টাকা পেয়েছে। তো আরো স্টাফও যারা কাজ করেছে কোম্পানি ওদেরকে কিছু কিছু বেতন দিয়েছে, যারা যেহেতু কাজ করেছে। এরপরও
কোম্পানি মানে আমাকে বলেছে আপনারা যান দেখুন গিয়ে মার্কেটে যদি কোনো সমস্যা থাকে, যে হয়তো এরকম থাকতে পারে সে সবসময় ফিল্ডে হয়তো কেটেছে, হয়তো বিজনেস হয়নি, এরকম হলে আমাকে একটা মেইল করে জানাবেন, আমরা দেখবো ওনাকে কিছু দেওয়া যায় কিনা। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো, এখানে বলছে যে লোন পাচ্ছে না, লোন দেওয়া হচ্ছে না। যদি এরকম হয় তাহলে 14 লক্ষ টাকা লোন কিভাবে গেল এখানে? প্লাস কোম্পানি এখন আরো প্রসেসিং এ অলরেডি 2 লাখ টাকার মতো আছে। প্লাস এস পার যেটা আমাদের রুলসে ফর্ম যদি ভুল থাকে তাহলে তো ওটার উপর আর মানে লোন আমরা দিতে পারি না। তো কি হয় এখানে প্রসেসটা কি হয়, এই যখন এখানে যে আরপিরা গ্রুপ রেডি করে ব্রাঞ্চে নিয়ে আসছে, তো ব্রাঞ্চ থেকে ওই ফর্মগুলি চেক করে পাঠাচ্ছে হেড অফিসে। হেড অফিসে গিয়ে যখন ওই জায়গা স্ক্রুটিনিং হয়, ভালোভাবে চেক করা হয়, তখন দেখা যাচ্ছে ফর্মের মধ্যে ভুল আছে। ভুল কেমন? ম্যাক্সিমাম সিগনেচার মিসম্যাচ কেস যেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। কিরকম ফর্মে কাস্টমার সই করছে আর জেরক্স কপিতে আরেকজন সই করছে, মানে হ্যান্ডরাইটিং মিলছে না, আরো অনেক ধরনের মানে এরকম মিসম্যাচ, যার কারণে কোম্পানি ওখান থেকে বলছে যে না ফর্মটা ভুল হয়েছে, আপনি আবার নতুন করে পাঠান। ঠিক আছে, ওনাদের যখন জয়েন হয়েছে ওনাদের কি বেতনের কথা ছিল? না না না, প্রথম যখন ওরা জয়েন করেছে তখন কমিশন বেস ছিল পুরো, বেতন জাস্ট 3 মাস লাগছে। তাহলে ওরা 25,000 টাকা কেন দিল আপনাদের? না ওইটা তো আরপি জয়েনিং ফিস। আপনারা শুনলেন কোম্পানির কর্মকর্তাদের বক্তব্য। ইতিমধ্যেই ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে একাধিক অভিযোগ জানিয়েছেন কোম্পানির কর্মীরা। তারা বলছেন বহুদিন যাবৎ তারা আর্থিক বঞ্চনার শিকার। এখন দেখার বিষয় যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানি, তৎসঙ্গে পুলিশ এই গোটা বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।